ঈদের নামাজের আগে মাইকে ডাকতেছে, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, এইবার যদি জামাত মিস করেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কি যে বলে আর কান্নাকাটি করে, আর মুরগি ডিম আসে এগুলোর জন্য দোয়া করে, মোনাজাত করে কাঁদে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা আযান, আজান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা একামত নাই। ইমানের গতিতে মানুষ ঈদের মাঠে চলে যাবে। ঈদের মাঠে সালাত শুরু হওয়ার আগে 1 মিনিট যদি কেউ বক্তব্য দেয়, আল্লাহর কসম সে রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করলো। 2 সাহাবীর দ্বন্দ্ব হয়ে 1 সাহাবী নামাজ বাদ দিয়ে চলেই গেল মাঠ থেকে। আমি বক্তব্য দিতে দেব না ঈদের মাঠে নামাজের আগে, আমার নবী যেহেতু দেয় নাই, জুমার নামাজের আগে খুতবা পরে নামাজ, ঈদের নামাজের আগে নামাজ পরে খুতবা, আপনি দিলেন কেন? যেখানে আযান আর ইকামত উঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনি কোন সাহসে বলেন যে আসেন আসেন আর 5 মিনিট আছে? যদি টাকাই লাগতো তাহলে আযানের ব্যবস্থা আল্লাহ রাসূল করে দিতেন, ইকামতের ব্যবস্থা করে দিতেন। আজকের দিনের সালাতের জন্য যেন মানুষকে ডাকা না লাগে, যাকে আজকের দিনের সালাতের জন্য ডাকা লাগবে আর সালাত আদায় করার প্রয়োজন না। ওকে তো অন্য সবসময় ডাকা হয়েছে, আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দের দিন, ঈদুল উম্মাহ মুসলিমা মুসলমানদের আনন্দের দিন। আজকের আনন্দের দিনের সালাতের জন্য কেন তাকে ডাকা লাগবে? সে তো স্বেচ্ছায় সাগ্রহে আগেই চলে আসবে ঈদের মাঠে। ঈদের সালাতের পূর্বে যে কোনো কথা বক্তব্য দেওয়া হারাম, কোনো কিছুই চলবে না। আব্দুল মালিক ইবনে মারওয়ান সালাত পরে পড়বে, বক্তব্য আগে দিবে, এই জন্য মিম্বারের উপর উঠে বসেছে। কেন? সালাত হয়ে গেলে মানুষ চলে যাওয়ার বক্তব্য কেউ শুনে না। তখনও বুদ্ধি করেছে, যাক বক্তব্য আগে সালাতি পরে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে মিম্বার থেকে টেনে নামিয়ে দিচ্ছে নিচে, ও যে দেশের সরকার। তখন তিনি বলছেন, আবু সাঈদ খুদরি, তুমি যেটা জানো সেটা চলবে না। আবু সাঈদ খুদরি বলছেন, আমি যেটা জানি সেটাই চলবে। যদি আগে সালাত না হয়, আগেই যদি বক্তব্য হয়, আমি আবু সাঈদ খুদরি মাঠে থাকবো না, আমি চলে গেলাম।